হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি পূজা, নিরু অ্যান্ড মম চ্যানেলে সকলকে স্বাগত জানাই আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে ভিডিওটা শুরু করছি। বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভীষণ ভালো আছো, সুস্থ আছো। আর আমরাও এখন বেশ ভালোই আছি। এখন বাজে সকাল 7:30টার মতো। তো এখন থেকে ভিডিওটা শুরু করছি। তবে চলো তোমাদেরকে সঙ্গে নিয়ে ভিডিওটা এখান থেকেই শুরু করছি। আর এই তো সকালবেলা বৃষ্টিটাও শুরু হয়ে গেছে। আর ওই জন্য একটু ছাদে এসেছিলাম দেখতে যে উপরে না এই ঘরটাতে, তোমরা জানো যে ঘরটা আছে, ওই ঘরটাতে কিছু জামা কাপড় থাকে, যে ওগুলো কি অবস্থা আছে, বা একটু ছাদের উপরটা দেখতে এসেছিলাম। আর এই যে টবগুলোতে এত বৃষ্টির পরিমাণ ছিল, তো নিচেই ছিল। আর বৃষ্টি হয়ে কেমন কেমন একটা হয়ে যাচ্ছিল, যে পচে যাবে বা নষ্ট হয়ে যাবে, এই ভয়ে আমি একটু ছাওয়া জায়গাতে রেখে দিয়েছিলাম। আর অনেক দিন হলো ছাওয়া জায়গাতেই রয়েছে। তো ফের বৃষ্টি হচ্ছে আর আমি এই উপরে এসেছি, তো সেই জন্য ওদেরকেও একটু নিচে নামিয়ে দিলাম। আর বর্ষার জলের যে কোনো গাছপালা খুব ভালোই হয়, কিন্তু অতিরিক্ত হলে সেটা তো ভালো না, তাই না? আর এই তো নিচে চলে এসেছি নিরুর জন্য টিফিন বানাবো বলে। আর ওর জন্য সকালে যেটা খাওয়াই ওকে খাইয়ে দিয়েছি, আর ওষুধও খাইয়ে দিয়েছি, ওর এখনও মেডিসিন চলছে। আর নিরু না বাড়িতে ছিল না, তোমরা জানো। আর বাড়ি থেকে এই জলটা নেমে যাওয়ার পরে ওকে নিয়ে এসেছি আগের দিন বিকেলবেলা। আর স্কুলও বন্ধ হয়ে যাচ্ছিল, কিন্তু কিছু করার ছিল না। কোথায় অসুস্থ হয়ে যাবে, তার থেকে ভালো স্কুল বন্ধ হচ্ছে, আবার হয়তো ওই জল নেমে গেছে, যেমন এখন নিয়ে চলে এসেছি। তো আজকের ওয়েদারটাও ঠিক এরকমই হয়ে রয়েছে, বর্ষাকাল তো বর্ষাকাল, এই মাসটা পুরো ভোর যেন প্রত্যেক দিন বৃষ্টি হয়েছে, তাই না বলো? যেমন আগে বৃষ্টি দেয়নি, তো এখন যেন প্রত্যেক দিন বৃষ্টি, পুরো চারিদিকে জলে পুরো ডুবিয়ে দিয়েছে বলতে পারো এক প্রকার। আমাদের এই দিকে চারিদিকে কি বলবো, রাস্তা পর্যন্ত জেগে নেই। যে বাড়ির সামনের রাস্তা হয়তো নিচু, কিন্তু যেসব ঢালাই রাস্তাগুলোও না এতটা করে জল, কি বলবো, বাইরে বেরোলেই যা কিছু করতে যাবে জলের ওপর থেকেই তোমার যেতে হবে যে কোনো কিছুতেই। আরও কষ্ট হচ্ছিল যখন না এই ঘরের মধ্যে জল ছিল, বাইরে থেকে জল ঘেঁটে চলে আসি, ব্যাপারটা আলাদা। প্রত্যেক দিন তো প্রত্যেকটা মানুষের বেরোতে হয়, দরকার হয়, তার উপর নিরু স্কুলে যায়, তো ওকে নিয়ে যেতে হয়, ওকে নিয়ে আসতে হয়, আমার তো বেরোতেই হয়। আর যে কোনো কিছু কিনতে যাই বলো বা যা কিছু করতে যাই, বাইরে তো যেতেই হবে। ওর বাবা যেহেতু কাজে থাকে, আর এদিকটাও যে কোনো কিছু কিনতে হলে তো আমাকেই করতে হবে। তো সকল সময় জল ঘাটতে না আর ভালোই লাগছে না। আর কি বলবো তোমাদের, না অনেক দিন ধরে আমি ভিডিও দিতে পারিনি, এই কিছুদিন হলো। এত ভয় পাচ্ছিলাম, ক্যামেরা সেট করছি যে ভিডিও বানানোর জন্য, যদি ভয় পাচ্ছি যদি ফোনটা একবার ওই জলের মধ্যে পড়ে যায়, ঘরের মধ্যে যখন জল ছিল আর কি, সেই সময় যদি পড়ে যায়, এই ভয়ে, এটা তো অন্য জিনিস নয় না, যে ফোনটা পড়ে গেছে হয়তো, বা অন্য কিছু পড়ে গেছে, সেটা তুলে মুছে নিলে ভালো থাকবে। কিন্তু ফোন জিনিসটা এমন, যদি জলের মধ্যে পড়ে যায়, এই ভয়ে ভিডিও শ্যুট করা হয়নি। কিছু কিছু টুকরো টুকরো হয়তো একটু আধটু ভিডিও করেছিলাম, কিন্তু সেগুলো তো একটা ভিডিও দেওয়া সম্ভব নয়, তাই ভিডিও কিছুদিন ধরে আসেনি। তোমাদের সাথে কথা বলতে বলতে অনেকটা কাজ আগিয়ে নিয়েছি। আর এই তো নিরুকেও একটু টিফিনটা করিয়ে দিচ্ছি। আজকে না ওকে স্কুলে নিয়ে যাব, কিন্তু কোনো ক্লাস হবে না, তাই কিছু নিয়ে যেতে হবে না, শুধু ওকে নিয়ে যেতে হবে ইউনিফর্মে, আর আমাদেরকে যেতে হবে মিটিং আছে। তো ও সেই হিসাবে ওর মুখটা একদম ভালো নেই, ভয় পাচ্ছে। ওই স্কুলে কি করে না করে সেগুলোও আমাদেরকে বলবে। আর সামনে একটা এক্সাম ছিল, সেটার রেজাল্টটাও আজকে দেবে আর কি। তো ও সেটাতে বলছিল যে আমি ভালো পারবো, কিন্তু আমি বলছি যে ঠিক আছে তুমি পারবে, কিন্তু ওর পাপা ওকে বলেছিল যে যদি খারাপ হয় তাহলে ওকে বকবে আর কি, সেই জন্য ও আরও একটু বেশি ভয় পাচ্ছিল। আমি বললাম আচ্ছা ঠিক আছে, তুমি তো আগে চলো, তারপরে তো এরকম করে ওকে বুঝিয়ে বলছিলাম। তবু ওর মুখটা না একদম ছোটো মতো হয়েছিল, যে কি করব, কি করেছে না করেছে। আমার অতটাও যে নেই। ও যে সময় ওর এক্সাম, সে সময় শরীরটা খারাপ হয়ে যাওয়াতে ওই সময় না একদম পড়েনি। আর আমিও ওকে চাপ দিইনি, কি করে পড়াবো, অতটা শরীর খারাপ থাকা সত্ত্বেও আমি কি করে ওকে পড়াবো। তবে এই যে পড়াগুলো আমি অনেক আগে থেকে ওকে কমপ্লিট করিয়ে রেখেছিলাম।
কিছু জিনিস যদি যে কোনো ক্ষেত্রে যদি কিছু জিনিস আগিয়ে রাখা যায় না, সেটা কোনভাবে কোন সময় কাজে লাগে বলা যায় না, তাই না? তো ওর ওইভাবে যখন ভালো ছিল, সুস্থ ছিল, তো তখন ওর পড়াগুলো আমি সবসময় প্রত্যেক দিনের পড়া প্রত্যেক দিন শেষ করে দিতাম। আর এই পড়াগুলো কিছুদিন আগে মানে ওকে কমপ্লিট করানো ছিল। আর একদম মানে যে কটা দিন এক্সাম দিতে গেছে কোনো দিনের তারে ওকে আমি পড়াতে বসাইনি, ও বসেনি। কিভাবে বসবে, শরীর একদম খারাপ ছিল। আর আগে থেকে পড়ানো থাকলেও বাচ্চা ছেলে তো, তাই আমি আর অতটাও ওর উপর আশা করিনি যে যেমনই হবে হোক, পরেরটায় হয়তো ভালো করে দেওয়ার চেষ্টা করব যদি ও সুস্থ থাকে। আগে ওর শরীর, তারপরে পড়াশোনা। যদি ও ভালো থাকে তাহলে অনেক পড়াশোনা করতে পারবে, তাই না? তা সেই হিসাবে আমি অতটাও আশা মানে করিনি। তো দেখা যাক ওর রেজাল্টটা কী হয়, রেজাল্টটা এলেও তোমরা দেখতে পাবে। আর স্কুলে গিয়েও না নিয়েও চলে এসেছে এই রেজাল্টটা। আর মানে কি বলবো, ও সম্বন্ধে তেমন কিছু বলেনি, মাঝে সাঝে বলেছে যে একটু কথা বলে, এটাই ওর বদমাইশি, আর তেমন কিছু না। কিন্তু আমি যেটা ভেবেছিলাম যে ও খুব একটা ভালো পারবে না, যতই আগে থেকে পড়ানো থাক না কেন, বাচ্চা মানুষে মানে অত ছোট ছোট জিনিসগুলো যে মনে রাখতে পারবে, সেই হিসাবে মানে আমি যা আশা করেছিলাম তার থেকে বেটার। মানে একটাতে হাফ নাম্বার কেটেছে আর একটাতে তারপর মানে প্রত্যেকটাতে 25 নাম্বারের ওদের এক্সাম ছিল, তো সব ফুল মার্কস পেয়েছে আর কি। আর এই যে দেখো আমি এসে দেখি ওর বাবাও সব সবজি বাজার, আর আজকে একটু পুজো দিতে যাব, তো এই জন্য ফলেরও বাজার সেগুলো সব নিয়ে এসেছে। তা ওগুলো আমি জোগাড় করে রেখে দিলাম। আমি আজকে সারাদিন কিচ্ছু খাবো না, তো নীরু আর নীরুর পাপার জন্য রান্না করে আর পুজোর জোগাড়টাও হয়ে গেছে। আর এই তো আমি নিজেও রেডি হয়ে নেব সেই জন্য। আর কি বলো তো, এই চারিদিকে জল থাকার কারণে না মানে কি বলবো, যে পুজো দিতে যাব না যাব না এরকম ভাবনা চিন্তা রয়েছে যে কিভাবে আমি যাব, এইগুলো নিয়ে যাবোটা কিভাবে। তবুও কি বলো তো, সংসারের একটা মঙ্গল অমঙ্গলের ব্যাপার আছে, তারপরে সকল সময় উপোসটা করে থাকি। তো আজকে সারাদিন না খেয়েও আছি, তো সেই জন্য ভাবলাম যে পুজোটাও দিয়ে আসি। আর এই যে জল তো এখন থাকবে, পুজো সেই না আমাদের রাস্তার জল নামবে পুরো সেই পুজোর সময়, মানে পুরো কন্টিনিউ যদি এরকম রোদ হয় তো ভালো, না হলে মানে যখন যদি একটু ভারী বৃষ্টি হয় আবারও জল বাড়িঘরের মধ্যে ঢুকে যেতে পারে। আর এই তো আমি রেডিও হয়ে গেছি প্রায়। ওর বাবা আজকে বাড়িতে থাকায় তা আমার একটাই সুবিধা হয়েছে যে যে নীরুকে নিয়ে যেতে হবে না। তো ও না হলে ওকে নিয়ে যেতে গেলে এই জলের মধ্যে দিয়ে তো আমার আরও অসুবিধার মধ্যে পড়তে হতো, সেই জন্য ওকেও রেখে দিচ্ছিলাম। কিন্তু ও কিছুতেই থাকবে না, মানে বাবার কাছে থাকবে না, ও আমার সাথে যাবে। আর সেই জন্য না ওকে ঘুম পাড়িয়ে ওর বাবার কাছে রেখে দিয়েছি। এতক্ষণ পর্যন্ত ভিডিওটা জুড়ে যারা রয়েছো তাদের কাছে একটাই রিকোয়েস্ট করব, আমার ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট ও চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর কোনো নতুন বন্ধু যদি আমার ভিডিওটা দেখে থাকো তাহলে একটা কমেন্ট করে জানাতে ভুলো না। আর এই তো আমি রেডি হয়েও গেছি, আর পুজো জোগাড় যেগুলো করে রেখেছিলাম সেগুলো না এইভাবে গুছিয়ে নিচ্ছি, কারণ এই যে জলের মধ্যে দিয়ে যাব আর তার উপর অনেকটা দূরে যেতে হবে পূজাটা দিতে, আর ওখানে গিয়ে না সব কিছু সাজিয়ে দিয়ে দেবো, সেই জন্য সব কিছু ব্যাগের মধ্যে নিয়ে নিলাম। আর পূজাটা কখন শুরু হবে ওর পাপাকে জিজ্ঞাসা করতে বলেছিলাম, তো ও জিজ্ঞাসা করে আসেনি, সেই জন্য আরও টেনশন হচ্ছিলো যে যদি পূজাটা হয়ে যায় তো তাহলে প্রবলেমে পড়ে যাব। আর ওটা একবার এক স্টেপই পূজাটা হয় ওই থানটাতে, তো সেই জন্য আবার একটু তাড়াতাড়ি বেরিয়ে পড়েছি আর যেমন টাইমে হয় আর কি। আর গিয়ে দেখি যে পুজোটা মানে পুরো শুরু হওয়ার মুখে, মানে সেই সময় আমি গিয়ে পড়েছি, তো সেই জন্য আর মানে কোনো অসুবিধা হয়নি। কিন্তু ওই সময় না আমি কোনো ক্যামেরা করতে পারিনি, কারণ হুড়োহুড়ি করে সব কিছু দিয়ে পূজাটা দিয়ে, আর এই তো পূজাটা দিয়েও ধূপ বাতি দিয়ে আর এই তো বাড়িতে চলে এসেছি।
আমি ক্যামেরাটা অন করেছি, তো নিরু নাকি আমাকে ক্যামেরা করে দেবে। দেখো কি দুষ্টুমিটা করছে, ক্যামেরার সাইডে হাত দিয়েও বদমাইশি শুরু করে দিয়েছে। তো ওকে বলছি, ও বলছে আমার ক্যামেরার মধ্যে নাও। আমি বললাম আচ্ছা ঠিক আছে তুমি আসো। আর ওকে যেই নিতে যাচ্ছি ও ছুটে চলে যাচ্ছে। তাহলে বন্ধুরা ভিডিওটা আজকে এই দিয়েই শেষ করছি। দেখা হচ্ছে এরকম কোনো আমার সাংসারিক একটা নতুন গল্পের ভিডিওর সাথে। তাহলে বন্ধুরা ভিডিওটা আজকে এই পর্যন্ত। টাটা।